আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার দূরের কাছের এবং দেশের বাড়ির সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং রমজান মোবারক। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রত্যেকদিনের মতো আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। সামনে যেহেতু আমাদের ঈদ, রমজান অর্ধেক শেষ হয়ে গিয়েছে রোজা, তাই ঈদের উপলক্ষে অনেক রকমের তো আইটেম আমাদের বানানো লাগবে। তার জন্য আমি সামনে ঈদ, সেই জন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আর সেটা হচ্ছে আমি কিভাবে বানালাম, সামাই আর হচ্ছে যে দুধ আর সামান্য কিছু চিনি, এই সামান্য উপকরণ দিয়ে একটা অসাধারণ মিষ্টি জাতীয় নাস্তা বলতে পারেন বানিয়ে ফেলেছি। এটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সামনে আমি আমার রান্নার মাধ্যমে শেয়ার করব। তা আপনাদের সামনে আর বেশি কিছু কথা বললাম না, বিরক্ত বোধ হবেন অবশ্যই। তো চলেন আমরা কিভাবে এটা বানালাম সেটাই আপনাদের আমি রান্নার মাধ্যমে দেখিয়ে দিই। সামাই নিয়ে নিয়েছি, এখন আমি সামাইগুলো একটু ভেজে নেব। চুলাটা অন করে দিই। চুলাটা অন করে দিয়েছি, সামাইগুলো এখন আমি ভেজে নেব। সাথে একটু চিনি দিয়ে একটু একটা ডোয়ের মতো করে নেব আর একটু দুধ দিব। সামাইটা আমার ভাজা মোটামুটি হয়েছে, এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। হালকা একটু লবণ দেবো স্বাদ আসার জন্য। চিনিগুলো ভালোভাবে মিক্সড করে নেব এটার সঙ্গে, নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু দুধও দিয়ে দেব। এটাকে একটু আঠালো ভাব করার জন্য, একটু জয়েন্ট করার জন্য আমি একটু দুধ দিলাম, একটু তাড়াতাড়ি এটা জয়েন্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আঠালো ভাব নিয়ে নিয়েছেন। এখন আমি চুলাটা অফ করে দেবো এবং এটাকে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সাইজ মতো এটা দিয়ে এরকমভাবে একটা করে একটা সাইজ মতো একটা করে পিঠার মতো করে বানিয়ে ফেলবো সবগুলা। ডোগুলো দেখতেই পাচ্ছেন আমি বানিয়ে ফেলেছি সাইজ পিস পিস করে। আর একটা জায়গায় আমি একটা ডিম দিয়ে ভালোভাবে একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি। এখন এটার সাথে চুবাবো আর আমি চুবিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্যাটার্নটার মাঝে এভাবে দিয়ে ভালোভাবে এখন আমি ভেজে নেব। পাওয়ারটা আমি অল্প আছে রাখছি, যেহেতু ডিম এরিয়া সবগুলো দিয়ে দেবো একে। দেখতে পাচ্ছেন যেহেতু ডিম দিয়েছি তো ওর জন্যে আর দেখা যাচ্ছে না আমার পিঠাগুলো। এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব। রেসিপিটা আমার বানানো শেষ। দেখতেও যেমনটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও তেমন অনেক দারুণ। তো আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সামনের দিন আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। আর একটা সবার প্রতি অনুরোধ বলতে পারেন যে আপনারা কেটে কেটে না দেখে, অনুরোধ রইল একটু পুরাভাবে ভিডিওটা দেখবেন, তাহলে একটু উপকৃত হয়। আল্লাহ হাফেজ।